আপু ফোন ধরে না এখনো? কোথায় যাচ্ছ তোমরা? আমি কি মনে বলবো? আমাকে রেডি হয়ে থাকতে বসে রেডি হয়ে আসে। দেখি তোমাকে সুন্দর লাগতেছে। কয়টার দিকে যাবা? জানি আমি। ফোন দাও আবার। দিলাম তো ধরে না। বিজি মনে হয়। বুড়ি খাবা? তুই খা। ঠিক আছে, ফোন দিতে যাবো। এই রে বা একটা কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ নিয়ে আইলো। তুমি করতে পারো না এগুলা? এমন করিস দেখবো যা নিয়ে আয়। স্যার অনেক খেয়ে ফেলছেন স্যার, আজকের জন্য এনাফ। No, আরো দশটা অর্ডার করো। স্যার ম্যাম ফোন দিচ্ছে বারবার। আমার ওয়ার্ল্ডে কোনো ম্যাডামের এন্ট্রি নেই। তুমি কিছুক্ষণ থাকো। স্যার আমি তো আছি, কিন্তু আবার কল করুন। স্যার আপনি বাইরে গিয়ে ফোনটা ধরে আসেন। No, ফোনটা ফেলে দাও। স্যার কলটা ধরেন, টেনশন করবে তো। কি আপা ডিনারে যাবা না? যাবো তো। কখন? তো দুলাভাই যখন আসবে তখন। আর কিছু বলবি? আমার জন্য একটু কাবার নিস। আপু ফোন ধরে না ভাইয়া? না, তুমি একটা কাজ করো, ফ্রেশ হয়ে নাও, কালকে যেও। এত রাতে কিছু খোলাও পাবা না। ভাইয়া মেবি কোনো কাজে ব্যস্ত। আচ্ছা, মিটিং থাকতে পারে, বিজি থাকতে পারে, সব মানলাম। ফোন তো ধরবে নাকি? সে কখন থেকে ফোন করতেছে, ফোন ধরতেছে না। ফোন করে বল যে আজকে দেরি হবে, মিটিং এ আছে, কিছু একটা বল। এদিকে টেনশনে মরে যাচ্ছি আমি। আশ্চর্য। চেঞ্জ করে রেস্ট নাও, অনেক রাত। স্যার আপনি ফোনটা ধরেন, আবার ফোন দিচ্ছি প্লিজ। তুমি ফোন ধরো। আমি? হ্যাঁ। স্যার আমি ফোন দিয়ে ধরলে ঝামেলা বাড়বে। আরে কিসের ঝামেলা? কোনো ঝামেলা নাই। আমার জীবনে যা ঝামেলা করছে আর কোনো ঝামেলা না। তুমি ফোন ধরো, বন্ধুকে বলো তোমার স্যার একটা মিটিং আছে। হ্যালো, কই তুমি? ম্যাম স্যার তো একটা মিটিং এ। কি মিটিং? বউ, আমি একটা মিটিংয়ে আছি, আমি ফ্রি তোমাকে কল দিচ্ছি। মিটিং এ থাকে তোমার পাশে মিউজিক কিসের? শোনো, এত কথা বলো না, ফ্রি তোমার ফোন দিচ্ছি, রাখি। হ্যালো। দেখছো বউ? নাবিনা। নবেগা, আমি যে ড্রান তোমার বানাকে বুঝতে পেরেছে? জীবনও বুঝতে পারে না। আমি ড্রান থাকলে পৃথিবীর কেউ বুঝতে পারে না। আমি যাতে মাতাল তালে শুয়ে। আরো অর্ডার করো, আরো খাবো। মনটাই চাচ্ছে তোদের একটা থাপ্পড় বসাইয়ে দিই। হ্যাঁ, স্যার যেতে হবে তো, উঠি। Yes, you are right. যে বলবে বার ক্লোজ করতে তার ওদের থাপ রাইবা।
কোথায় ছিল সারা রাত? তাকায় আসো কেন? আমি জিজ্ঞেস করছি কোথায় ছিল সারা রাত। কোথায় যাচ্ছ তুমি? কোথায় ছিল সারা রাত? এসব নিয়ে পরে কথা। কিসের পরে কথা বলবা? তুমি এখন বলবা। মৌ, তুমি বোঝার চেষ্টা করো, আমি একটু ব্যবসায়িক ঝামেলা। কিসের ব্যবসায়িক ঝামেলা? অফিসে ঝামেলা। কিসের অফিসের ঝামেলা? জাহান্নামে যাক তোমার অফিস। মধ্যরাতে তোমার ফোন রিসিভ করে একটা মেয়ে, এটা তোমার ব্যবসায়িক ঝামেলা। বোঝাও তুমি আমাকে এইসব। তুমি সবার সঙ্গে ছিল। সবার সামনে কি সিনক্রেট করতেছি? তুমি যেটা সেটাই বুঝাচ্ছি। মানে তোমাকে আমি বিশ্বাস করছি, এইটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। প্লিজ আস্তে কথা বল। কি আস্তে কথা বলবো? তুমি যেটা আমি সেটাই বলতেছি। ফাইজা সামনে। ফাইসা জানুক তার বাবা কি? তার বাবা একটা মিথ্যাবাদী, প্রতারক। তুমি একটা লায়ার। সারা জীবন মিথ্যাবাদী। মুখে যা আসে তাই বলো, আমারে বোঝার চেষ্টা করবে না। আমি বারবার বলতেছি আমার ব্যবসায়িক ঝামেলা চলতেছে, আমি টাকা ধরা গেছি, লস খাইছি ব্যবসায়। তুমি বলেই চাইতেছো আমার কথা শুনবে না? আমি মানুষ না কি? কুত্তা বিলাই মনে হয় আমারে? জামাই মানে কুত্তা বিলাই? যখন যা খুশি তাই বলবা। আমি মানুষ না, আমার কথা শুনতে হবে না। তুমি তুমি এটা কিতা করলা? হ্যাঁ, তুমি কি আমার জিরে কুত্তা বিলাই মনে করছো? হ্যাঁ, মতো সারাটা রাত তোমার লিগা দাফরাইছে, অপেক্ষা করছে যে কোন তার স্বামী আইব। আপনার নাটক করেন না, আপনার নাটক অনেক দেখছি, এবার নাটক তিনি ছাড়েন। জামাই, তুমি কিতা করতেছো? হ্যাঁ, তুমি কি নিজে জানো যে তুমি কিতা করতেছো? তোমার কোন হানে ভালো হইব, তোমার কোন হানে শান্তি হইব, তুমি কি এটা নিজে জানো? আমি জানি না, আপনি জানেন। আমগো সবকিছু আপনি জানেন। আপনার লাগে আমার সংসার নষ্ট হইতেছে, এটা আপনি জানেন, এটা আপনি জানেন, বুঝছেন আপনি? আমার লেগে সংসার নষ্ট? Yes! জামাই, তুমি নষ্ট হইছো কার কারণে? হ্যাঁ, আমার মৌরে জীবনে একটা ফুলের টুক্কাও দিছি না, তার গায়ে তুমি হাত তুলছো। তুমি এই বাড়িটারে পুরো জাহান্নাম বানাইলছো। এখানে আমার জিরে রাখতাম না। খালি আপনি জিতটা দেখেন, আমারটা দেখেন না। হ্যাঁ, আপনার মেয়ে যে দিন দিন এই দিনের পর দিন আমার উপর অত্যাচার করে যাইতেছে, এটা দেখেন না আপনি? তোমার আপনি খালি তারটা দেখেন, আমারটা দেখেন না। আমার সমস্যা কি? তা আমার খুললে কইবা তো। তোমার ব্যবসাত লস খাইছো, আরে আমি আছি, আমি তোমার সাহায্য করতাম। হ্যাঁ, তুমি দিনের পর দিন, রাতের পর রাত ইতা কিতা শুরু করছো। আমি এখন আমার জিরে রাখতাম না। এই জাহান্নাম থেকে আমার জিরে মুক্তি দিয়াম আমি। হ্যাঁ, মুক্তি দেন, যান যেদিকে খুশি যান। আটকে রাখছে নাকি? জামাই, অপমান করে কথা কইলা। আমার জিরে আমার কলজাত্রা হাম। এটা তুমি কি করলা দুলাভাই? আপা কান্না করে না, তুমি কান্না করলে আমার অনেক কষ্ট লাগে। কান্না করে না তো আপা, চোখটা মুছো। নবাব সপ্তাহ বুঝাইছস? আর একটা গেঞ্জি বাকি আছে। ঠিক আছে না নানু আমি? হ্যাঁ, নিপা আইসো। মায়ো, তোমার রাতের বালাডি খুললে দোষে।
আমি আমার হাত দিয়ে তোমার বালা খুলতে পারতাম না, আমার হাত কাঁপবো। আমি জানি আমার মায়ের কলিটা খান খান হয়েছে বোগা, কিন্তু মায়ও যেই জিনিস আমরা না, এই জিনিস আমরা রাখতাম কে রে। যেন তোমার বইনের সম্মান নাই, শান্তি নাই, হিয়ান যে আমার নিফারও সম্মান থাকতো না, শান্তি হইতো না, এটা আমি বুঝে লাইছি মায়। মাগো, তুমি আসলা বিয়ার ফুল। ওই যে সূর্য ডুবনের আগে মানছে কয় না যে কোনে দেখা আলো, হে আলো আমার নিফার চোখে মুখে জল জল করছে, আমি দেখছি ভাইও। এর লিগা আমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু মায়ও সম্মান অন্য জিনিস, সম্মানের উপরে কিচ্ছু নাই। বিয়াই বিয়াই আমার কইজা টুকরা নিফারে আপনার হাতে তুলে দিছি, আপনারা নিজের মতো করে ঘুরে লয়ে। মাগো, তুমি যার নসিবে আছো, আল্লাহ তোমারে হে নেই নিব। এই নবাব একটান গুছাইছস? আমি মন খারাপ করবো না। জামাই, জিমা, এই বালা দুইটা রাখো, তোমার মার দ্বারে ফেরত দিও, কই যে আমি দিছি। সাবধান, তোমার মারে আবার মনে কষ্ট দিয়ে কিচ্ছু তেন কইও না, মায়ের আর হাহাকার লাগলে সন্তানের ক্ষতিও। বেআইনে দিছিল ওই আমার নিফার লোকে যেদিন কারুলের বিয়ের কথা তুলছিল, সেদিন বেআইনে শখ কইরা আমার নিফার ছোট্ট ছোট্ট হাতে পরাই দিছিল। তুমি বুঝাই দিয়ে দিও। আরে মা, আই এম সরি। আরে তুমি কি তা সরি বা? সরি তো আমি। তোমরা ডা শহরে মানুষ, তোমরা শিক্ষিত মানুষ, তোমরা চালাক চতুর, আমার বলদি মায়েরারে তোমার কাছে বিয়ে দিছি, এর লিগে আমি সরি, এটা তো আমার বোকামি। তবে জামাই একটা কথা কই, তুমি নিজেরে যতখানি চালাক মনে করো, অতখানি চালাক কইলাম তুমি না, সাবধানে থাইকো। মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন, আমার মাথা ঠিক নাই মা। উমা, কি তা কো জামাই? হারে জামাই, তোমার মাথা ঠিক আছে, আমার মাথাটা বেঠিক আছে। তুমি আমার মাথা জাগাত আনছো, আমার মৌ যেই জ্বালা ফুয়াইছে, আর নাহলে সেই একই জ্বালা আমার নিফা ফুয়াইতো। তোমার কাছে আমি কৃতজ্ঞ। আই জামাই, বালা থাইকো, বিয়ে বেন্ডে আমার সালাম দিও, আমার উপরে যেন কোনো রাগ না রাহে।
বেতন দিয়েছে আয় নানু ভাইজা, তুমি কোথায় যাচ্ছ? যে যেখানে খুশি যাক, আমার মেয়ে কোথাও যাবে না। আমার ফাইজা আমার সাথে থাকবে। আমি তো গোবর কাকারে কইছি, কাকা তোমার যে জ্বর হচ্ছে তুমি একটু ঘুমাই থাকো, তোমার একটু সেবা যত্ন করি, তোমার গেটের দায়িত্বটা আমি পালন করি। হ্যাঁ কয় কি জানেন, কয় আমি এটা সৎ মানুষ, আমি কাম করে খামো। ম্যাডাম, অসুখ নিয়ে আমি একটু জ্বর করে, বিশ্বাস করেন লোকে মরে যায়, এর লেগে কাম করতে চাই, কামের মধ্যে থাক করছে। মরণও কেন ডর নাই গপুর, মরণেই আসল শান্তি। পৃথিবীতে অনেক ডর। সৎ মানুষ আমার কাকা। এই যে এনে টেহা আছে, কিন্তু বড় একটা ডাক্তার দেখাইবা, ভালো মতন ওষুধ খাইবা। টাকা লাগবে না আমার। আমি তোমার স্নেহ দিলাম, ধরো। লও কাকা। এইসব ম্যাডাম, আবার কই আপনি বালা মানুষ, তোমরা অনেক ভালো মানুষ, বালা দেখো দোয়া করো। সবার মুখ বেজার কে না স্যার, কি হয়েছে? বলতে পারবো না গুপো, দুলা ভাই আপাকে ঈদ করেছে, এখানে আর টাকা সম্ভব না, ভালো থেকে তুমি। ম্যাডাম, এগুলো বাদ দেন, সংসার জীবনে ঝগড়াঝাটি হইবই। তারে তো আমি চিনি, তার শরীরে যত রাগ, মনে তত মায়া। বাদ দেন, তারে একটু বুঝান। গোপুর তুমি চিন্তা হইল যে যার এরকম একটা মা আছে, হেরার মুখ বেজার থাকতো না। দেখো আয়ো, এই নিবা মা আয়ো, মোয়া। ঘুরে ফিরে গেল। সালাম। এই যে বাবা, তালা চাবি, ভেতরে সব লক করা আছে। তুমি মেম্বার রে একটু বুঝাই দিও। স্যার, এটা তো আপনার গ্রাম, কাকির চিকিৎসা করা এই গ্রামে ফেরত আসেন। কাকি, আমি কি মরে গেছি? আপনারা আমার বাড়িতে এসে থাকবেন। আচ্ছা, হবে হবে হবে, ঠিক আছে। ওগো। না, এটা আচ্ছা আসি।
এই জাহান্নাম থেকে আমার জিরে মুক্তি দিয়ে আমার হ্যাঁ মুক্তি দেন, যান যেদিকে খুশি যান, আটকে রাখছে নাকি? আমার ছোট ভাই যায়া দারোয়ানের সাথে মিশে দারোয়ানের বিছানায় ঘুমায়, এখন তুমি বলো আমার কি মান সম্মান আছে এই বিল্ডিং এ? যে যেখানে খুশি যাক, আমার মেয়ে কোথাও যাবে না। আমার ফাইজা আমার সাথে থাকবে। মেয়ে তোমার সাথে থাকবো না, তোমার সাথে করে আছে বাড়িটা, তো এইটা নিয়ে আমার আমার আছে মাথায় চিন্তাটা আছে, কিন্তু বাবা এই মুহূর্তে এতগুলো টাকা আমার পক্ষে আসলে দেওয়াটা সম্ভব না। তুমি গত মাসে তোমার স্ত্রীর নামে একটা ফ্ল্যাট কিনছো, মায়ের চিকিৎসার টাকা দিয়ে তোমার ব্যবসা করতে হইল, হ্যাঁ? তোমার বাবা তোমারে কত স্নেহ করে, কত ভালোবাসে, আর তুমি তার সাথে এরকম ব্যবহার করো। আম্মা কই, আম্মা কই? আমার খুব আপার চেহারা মনে করতেছে, খুব আবার দেখতে ইচ্ছা করতেছে। দোল দোল দোলনি রাঙা মাথার চুনি, দোয়ার থেকে মান তুমি করো না। আচ্ছা আম্মা কই, আম্মা কই? চালক, ও গেটে তালা কেন? গেটে তালা কেন জানোস না? আব্বা আম্মা কই? সেটাও জানোস না? জানবি কেমনে? তুই তো মহা ব্যস্ত মানুষ, তোরে এতবার ফোন করলাম, ফোন কি একবারও ধরছিলি? তুই কথা পেঁচাইতেছস। আব্বা আম্মা কই? তোর আব্বা মিন্টু কাকার কাছে সব কিছু বেচা দিয়া তোর মারে নিয়ে চলে গেছে। কই গেছে? কই গেছে সেটাও জানোস না? কি রে শহীদ, হ্যাঁ? তোর বাপ কত কষ্ট কইরা তোরে লালন পালন করছে, পড়ালেখা করাইছে, আমি নিজ চোখে দেখছি। আমার বাপ গরিব আছিল, তাই আমারে পড়ালেখা করাইতে পারে নাই। আজ তোর মা মৃত্যু পথযাত্রী, তুই এত টাকা পয়সা কামাস, টাকা কামায় কি করবি? মায়ের চিকিৎসা পর্যন্ত করাইতে পারলি না। তোর মার চিকিৎসার জন্য এই বাড়িটা পর্যন্ত তোর বাপ বেচা দিছে। তুই কেমন পোলা রে সই? তোর মতো কুলাঙ্গার পোলা যেন কোনো বাড়িতে না জন্মায়। মুখ সামলায় কথা কইস, মুখে যা খুশি আছে তাই কস আমারে, হ্যাঁ? তোর কাছে শিখতে হইব আমার? হ্যাঁ, আমার কাছ থেকে শিখতে হইব। কি শিখুম তোর কাছে? আমি যা কইছি সত্যি কইছি, ভুল কিছু কই নাই। মারবি আমারে? মার। মারুম, ওরে মারুম, তোরে আমি একদম হই যাব। এই শহীদ, এই কি হইছে তোর? হ্যাঁ কি রে? আমার কিচ্ছু নাই, আমি নিঃস্ব হয়ে গেছি রে ভাই, আমি নিঃস্ব হয়ে গেছি রে ভাই। আমার আব্বা আম্মা থাকতো না, আমার বউ বাচ্চা আমার ছেড়ে চলে গেছে রে।
আমার ব্যবসা বাণিজ্য সব নয় হয়ে গেছে রে লালা। আমি নিঃস্ব হয়ে গেছি রে লালা, নিঃস্ব হয়ে গেছি। আমার কিছু নাই রে, আমার কিছু নাই। সইতের কষ্ট কেউ বোঝে না। আর কিছু না। আচ্ছা ভাই এটা 25 কেজি লাগবে। স্ক্রিন অফ করে KWB আমরা করে রেখেছি, আমরা KWB তে কোন রেট আছে KWB না KWB রিটার্ন দেওয়া হয় 7 ঘন্টা বেশ তাই চাইছেন না সরি রিটার্ন দেওয়া হয়নি। আপনি জানেন শিখতে পারবো এক মিনিট ওই যে গাছ যেটা দিতে চাই আমরা যেটা হ্যাঁ KWB भैया बाकी सबको একটু আছে ভাই सबको কিছু কিছু রাখবে না দিদা গ্যাসের দাম আপনাদের কমছে আমি জিজ্ঞাসা করে গেছি আর কথা বলতে গেছে আমার কি কই ইমান ভাই কথা বলতে গেছি ইন্ডাস্ট্রি को सब मार्केटिंग में डाले इंडस्ट्री से सुन लिए इंग्लिश बेस्ट লাগছে চ্যানেলে বেস্ট ওই রকম তো করে আমি জিজ্ঞাসা করে গেছি আমার কমিশন দিতে এটা ছিল এখন সেখানে সবাই দিন দিবে তার কমিশন দাঁড়িয়ে সেটা কিছু বলে ওখানে যাইতে সেগুলো তো দাঁড়ানো ভাই একটু শয়তানি বাদ দে আর কত শয়তানি হবে তোমার কাছে একটু শিখতে হবে তোমার থেকে একটু শিখতে হবে বড় ভাই বড় শয়তান না না দিকে বড় ভাই বড় শয়তান ছোট ভাই আমি তো আমার ছোট ভাই করে ধরে এইগুলো শিখি না তোমার কাছে বই বই মাঝখানে মন্দিরের কথা ভালো লাগে না বই বই এগুলো যে শিখবো আগে তো জানতাম না তো এখানে দিতে হবে তিনটার মধ্যে একটু বিছানা এই না এই আরিফ আপনি এটাই বললাম না আপনি এই নিন আদি আপনি আমি কি লগর দিব নাকি জিজ্ঞেস করে নেন ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনি কোন না লগর তারা লগর দিয়ে দেবে ওরকম 6 হবে জিজ্ঞেস করে নেন লগর দেবেন না কি লাভ আমরা ফলের কোথায় জিজ্ঞেস করতে
ফিরোজকে ছেড়ে দিই আমার ছেড়ে দিই বললা জানি এই চলে যাচ্ছে না এটা তো গেছে গা खाली सेशन में বুঝলাম না কালার এক একটা মধ্যে এক একটা কম ওই মনিটর এক কোণে হয় এই মনিটর মনিটর খুললে কি বৃষ্টি বৃষ্টি আইতে আছে আমার বাসায় আছে আরে বৃষ্টি আইলে সমস্যা আমার বান্ধবী ট্রেনের পানিতে ঘুরে যায় আমার জামাই কালার দেখে কেমন কি করে দেখো দেখতে হবে আমার ফোনে কেউ ফোন দেয় না টাকা করি না না গার্লফ্রেন্ড নাই ছেড়ে দিচ্ছে মেকআপ ছেড়ে দিচ্ছে সাইডে দিছে আমার ভালো হয়েছে আমি একটু একটু হিন্দি থেকে এটা ভালো মোবাইল কল দেবেন হ্যাঁ ফোন করে দিই কোথায় এত সময় কালার মুষ্টি মেঘে কালার মনে হয় দেয় একই এইটা আচ্ছা ছয়টা দেন না তো দেন গরিব বলে যা হয় সবাই আমার ননদ আমার মেয়ে আছে বিয়ে বউ আছে মেয়ের বিয়ে দেন মানে বাজে এই কালারটা এইটার কালারটা ভিন্ন না আর এই কালার আর এইটা করে দেবেন আলাদা কি আলাদা করে এই তো নয় এখন চাইলে এটা লাগে আগে ওইটা ম্যাচ করে এবার কালার মিলে সিট খালি নেই তো এই জন্য এয়ারটেল কি মনে হয় একদম দেখা যায় একদম দেখা যায় কালার একটু পরে দেবে আমি একটু এটা দিয়ে কালারটা এটা লাগিয়ে নিতে ব্লাড দিচ্ছে ব্লাড ওয়ালাইকুম সালাম
Thank you. Thank you. আপনি আমার কালার আরে আমার কালার দিতে হয় আরে আমি তো জামাই খবর নিতে জামাই খবর মাসে ফোন দেন কেমন জানি যায় ভাই আর এটার কালার আমি বুঝতে গেছি সারা কইতেছে জামাই আচ্ছা আমাদের প্রোডাকশন কত গোয়া মানে বাবা এটা হচ্ছে আমার ড্রাইভ পেন্টুল সেট আছে পেন্টুল এটার নাম হচ্ছে পেন্টুল আপনার এই অফিসে ঢোকার পরে মেন কাজই হবে এই টুল এখান থেকে যে কাজটা করতেছে ওদেরকে বলে পাথর শুরুতে আপনার এই কাজই করতে হবে যে কাজ করতেছে পাথর বলা হচ্ছে পেন্টুল সব করে দেখাইছি দেখাইছি না ভাই বলছে দারুণ আপনি বইবেন না কিন্তু আসলে ধুমধাম আপনার স্টোরি কিছু বানাইলে কিন্তু মারাত্মক ধুমধাম কালে মারবেন আমি আসছি না আমি ছাড়া কিছু আপা এখানে আপা দেখুন আপা আপা একাই দিস ফিরোজ যেখানে কিছু করে দেখেন তার খবরে আমি 500 টাকা দেবো 500 টাকা পান না এটা অর্ডার আছে না দিদি অর্ডার যদি আপনি বাকাই দিবেন 500 টাকা আপনি এখানে ফালা যদি স্টুডেন্ট ধরে সবাই তো আগে কি হবে এটা মোটামুটি ভালো করছি আরে কালারি করি না
কালার এসে একটু নাজিম ভাই ঈদে বাড়ি যাবেন জরিয়া ভাই দুদিন পর জরিয়া ভাই বাড়ি যাবেন কেন কি দেখতে ভালো লাগে ভাই ভালো তো লাগে ভাই কুরবানিতে যায় খালি গোস্ত খাইতে আরে জুই থাকে বাড়ি যাই না ভাই কাল যাইতে ভাই ইটান বসে আরেকজন আছে খালি মারেন কথা ভাই জোরে বলে জোর দেয় আবার সবাই জানা এই রাতে আপু ভালো আছেন মুখ দেখতে তো বড় ভাই ওর বিচারে দুঃখে আছে দুঃখে আছে কেবল মানা করলো না ফিরোজ না কি আপনি মানা করছেন কথা কেমন আছে বন্ধ করা দেখতে সময় করতে করতে অবস্থা খারাপ হয়ে যেতে নিরাশ হয়ে যায় কেমন আমরা করতে পারবো দেখতে খুব সহজ হয়ে যায় একদিন পারবেন একদিন পারবেন একদিন পারবেন 2-3 দিন পরে ঠিক হবে আজকে এটা প্রথম যখন কাজ শিখে আমার দিয়েছে একটা জুয়েলারি কাজ করতে আল্লাহ দিলে অর্ধেকই কেটে দিয়েছিলাম বুঝছেন বুঝুন না মানে দিয়েছে মানে ফাইল জুয়েলারি জুম করে করতে হয় না জুম করে করি